বৃষ্টির ভিতরে ছাদে চলে আসলাম। তো এই যে বাসার দারোয়ানের কাজ হচ্ছে, যখন বৃষ্টি হয় তখন ছাদে এসে এই যে নেটের মুখে পাতাগুলি পরিষ্কার করে দিতে হয়, যাতে করে হচ্ছে আপনার ছাদে পানি জমে না থাকে। তো আমাদের দারোয়ানের কাজ হচ্ছে শুধু বসে বসে খাওয়া, নিচে খালি বসে বসে খাবে, বৃষ্টি হলে পরে একটুও ছাদে আসবে না। তো পানি জমে ছাদের কি অবস্থা হয়ে গেছে দেখেন, পুরা ছাদ একবারে পানিতে ডুবু ডুবু হয়ে গেছে। বৃষ্টি হলে তো একটু আসা যায়, আইসে একটু এই যে কোথায় পানি জমে গেছে বা কি ওগুলি একটু ইয়ে করা যায়। বেশিরভাগ সময় আমি আসি ছাদে, আইসা এই যে ছাদের নেটের মুখগুলি পরিষ্কার করে দেই। এখন কি পরিমাণ পানি চলে যাচ্ছে দেখেন। এরপরও আবার সবাই মিলে ভাববে যে গাছ লাগানো ছাদ নষ্ট হয়ে যায় এই সেই, কিন্তু ছাদের যে একটা কেয়ারিং সবাই মিলে করতে হয়, দারোয়ান সহ করতে হয়, ওটা কিন্তু কারোরই জানা নাই। পানি কি পরিমাণ পানি জমে গেছে ছাদের ভিতরে, শ্যাওলা পরে। আমাদের যে দারোয়ানও হচ্ছে একদম খুব লেজি স্বভাবের একটা দারোয়ান, একবারের জন্য আসবে না ছাদে, বৃষ্টি হলে তো ছাদে আসেই না। আবার এইদিকে আর একটা নেটের মুখ আছে, আপনাদেরকে দেখাই, এখানেও পানি জমে গেছে। এই যে এখানে আরেকটা নেটের মুখ আছে, এই নেটের মুখেও পানি, নেটটা পরিষ্কার করে দিলে অলরেডি পানিগুলো চলে যাচ্ছে। এই হচ্ছে ছাদের অবস্থা। আজকে আমি 4 দিন ছাদে আসি না প্রায়। এদিকে আমার মরিচ গাছটা পুরাই এই যে মরে গেছে, কেন জানি মরিচ গাছটা মরে গেল। আর এই গাছটাতে মাশাআল্লাহ ভালো মরিচ ধরছে। আসলে আমি না আসলে ছাদে আমার ছেলে বা আমার স্বামী ওরা কেউই আসে না, একটু ফিরেও তাকায় না ছাদের দিকে এসে। মরিচগুলি সাদা সাদা কেমন যেন, এগুলা কি জাতের মরিচ আমি জানি না। পুরা ছাদ একবারে শ্যাওলা পড়ে গেছে। এই যে একটু আগে নেটের মুখ পরিষ্কার করে দিলাম, দেখেন কিভাবে পানি চলে যাচ্ছে। এই যে পানি সব চলে গেল আস্তে আস্তে। এই হচ্ছে ছাদ বাগানের সর্বোপরি অবস্থা। সো দেখতে আসছিলাম আসলে আর আমগুলো কি পেকে গেছে নাকি না, দেখতেছি আমগুলি পাকে নাই এখনো, পুরা এটা জানি কেমন ড্যামেজ হয়ে যাচ্ছে। এইদিকে